আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। 1448 হিজরি 9 সফর জুমাবারের বৃষ্টিস্নাত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনে আছে আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সম্মানিত খতিব উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। নেক্সাস টেলিভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওয়াক প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়া নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আমরা সকলেই পাপ থেকে বেঁচে থাকতে চাই। অনেক ক্ষেত্রে প্রকাশ্য পাপ থেকে আমরা অনেকেই বেঁচে থাকি, কিন্তু গোপন পাপ অন্য কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এমন অনেক পাপের সাথে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে যাই। এই পাপ থেকে কীভাবে বাঁচতে পারে, এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় গোপন পাপ থেকে বাঁচার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদের স্মরণ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের অন্তরের অবস্থা এবং সব কিছু জানেন। ইরশাদ হচ্ছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সূরা গাফিরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের চোখের খেয়ানত এবং তোমাদের অন্তর যা করে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবহিত। চলুন না শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জেনে নিই। শাইখ, আজকে আমাদের আলোচনা গোপন পাপ সম্পর্কে। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় কী নির্দেশনা দেওয়া আছে এবং তা থেকে আমরা কীভাবে বেঁচে থাকতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এমনভাবেই সৃষ্টি করেছেন সে যত চেষ্টা সাধনই করুক না কেন একেবারে পাপ মুক্ত হয়ে যাওয়া, নিষ্পাপ মাসুম এজ লাইক এজ এঞ্জেলস, কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। জি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে এমনভাবে সৃষ্টি করেছেন সে যেটিকে বেশি নার্সিং করবে, প্রাধান্য দেবে, আল্লাহর কাছে তৌফিক চাইবে, সে সেদিকে আগাইতে পারবে। কেউ যদি পাপ থেকে মুক্ত থেকে নেক আমলের মাধ্যমে সামনে এগোতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি দিয়েছেন। আর কেউ যদি পাপ পঙ্কিলতায় জড়িয়ে এটার সাথে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে মনে যা চায় তা যদি করতে শুরু করে, এত নিচে চলে যেতে পারে যে একটা জীবজন্তু অত নিচে যায় না, বরং একটা শয়তানও না। কামাতালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যাই হোক, মৌলিক কথা হলো মানুষ দুটো কাজই করে, দুটোই করবে। যদি নেক কাজ বেশি হয় জান্নাতে যাবে, যদি পাপ বেশি হয় জাহান্নামে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু জি। মানুষ যে পাপগুলো হাজার রকম, কিছু পাপ আছে বান্দার সাথে সম্পৃক্ত, কিছু পাপ আছে আল্লাহর সাথে সম্পৃক্ত, কিছু পাপ আছে প্রকাশ্য, কিছু পাপ আছে গোপন। পাপ করে প্রকাশ্যে বড়াই করে অহংকার করে চলা, সেটা বরং সবচেয়ে বেশি জঘন্য। নবীজির হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহির। আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে, ওই ব্যক্তিকে বাদে যে নাকি পাপ করে বলে বেড়ায়, প্রকাশ্যে বলে বেড়ায় তাকে বাদে। এখন আসলো গোপন পাপ। গোপন পাপ মানিটা কি? গোপন পাপ মানে কি? যে যখন আমাকে কেউ দেখছে না, শয়তানের দোগায় হঠাৎ আমি একটা পাপ করে ফেললাম, এটাকে কি গোপন পাপ বোঝানো হচ্ছে? না। যদিও এটা একটা গোপন পাপ, তারপরেও হাদিসে যেটি কথা বলা হয়েছে, আমার উম্মতের একদল এমন আসবে যারা পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু তাদের ওই যে গোপন যেই গুনাহগুলো, সেগুলোর কারণে সেগুলো কামসালে জিবালি তিহামা, তিহামার পাহাড় পরিমাণ আমল নিয়ে আসার পরেও ওই গোপন পাপের কারণে তার সেগুলো ধ্বংস হয়ে যাবে। তো গোপন পাপগুলো কি জিনিস? গোপন পাপের মধ্যে রয়েছে হিংসা, হাসাদ, বিদ্বেষ, অন্তর রিলেটেড, এবং এটা ইমান বিধ্বংসী। কিন্তু এখলাসের অভাব, রিয়া, সোমা, তারপরে এই ধরনের যে পাপগুলো, পাশাপাশি গোপন পাপের মধ্যে সেটাও আসবে যেটি মানুষ আড়ালে লুকায়ে লুকায়ে নিয়মিত করে। তো এই ধরনের যে পাপগুলো, যদি সেখানে মানুষ পাপ থেকে মুক্ত থাকবে এই চিন্তায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, যদি মানুষের মধ্যে এই বিষয়টা এত হালকা হয়ে যায় যে আল্লাহ দেখলে কিচ্ছু আসে যায় না, তাহলে তার পক্ষে যা খুশি তাই করা সম্ভব, সহজ হয়ে যাবে। জি।
আর যদি মানুষ এটি মনে করে যে এট এনি সিচুয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, ফলে সে এমন একটা পর্যায়ে উঠে যাবে যে যেটিকে বলা হয় মাকামুল ইহসান। জি নবীজি যেমন বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। অতএব মানুষের মধ্যে এই একটা বিষয়, এটির নামই তাকওয়া। সবসময় একটা জিনিস চিন্তা করা যে আমার আল্লাহ কি এটি পছন্দ করেন, আল্লাহ কি এটি চান। যদি আল্লাহ চান তাহলে করব, যদি আল্লাহ না চান তাহলে করব না। জি জগতের সকল মানুষ একদিকে গেল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি আরেক দিকে, কোনটাকে প্রাধান্য দিতে হবে? নিঃসন্দেহে আল্লাহর দৃষ্টিভঙ্গিকে। জি কারণ হলো কল্যাণ অকল্যাণ সবটাই আল্লাহর হাতে। নবীজি আলী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এইভাবে শিখিয়েছিলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাই। জি খুব ভালো করে মনে রাখবে, পৃথিবীর সকল মানুষ যদি একদিকে যায় তোমার কল্যাণের জন্য, জি আর আল্লাহ যদি না চান তাহলে সেটি হবে না। হবে না। অতএব জিস বক্তব্য যেটি, সেটি হলো মানুষের মধ্যে এমন একটি মানসিকতা, এমন একটি চিন্তা যদি থাকে আল্লাহ আমাকে দেখছেন। অতএব ছোট্ট একটা বাচ্চার সামনে আমরা জিনা, বেবিচার, অ্যাডাল্টারি, অপকর্ম করতে পারি না, জি ঠিক না? আর যদি সেখানে মা বাবা বড় ভাই বোন উপস্থিত থাকে তাহলে তো প্রশ্নই আসে না। তাহলে সত্যি যদি আমার ঈমান বলে যে আল্লাহ আমাকে দেখছেন, হ্যাঁ, তাহলে কি আমার পক্ষে যা খুশি তা করা সম্ভব? না। তাহলে মানুষ পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আর যদি এটাকে মানুষ হালকা করে ফেলে, আল্লাহর বিষয়টাকে মানুষ হালকা করে ফেলে, শুধু মানুষ দেখলো না, তাহলে মানুষের পক্ষে লুকিয়ে বহুত কিছু করা সম্ভব। মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এই অর্থেই গোপন পাপ যেটি, সেটা মানুষের জন্য সাংঘাতিক ধ্বংসাত্মক। হ্যাঁ, অতএব এই গোপন পাপগুলো বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য আপনি প্রথম যে আয়াতটি দিয়ে শুরু করেছিলেন, জি এটি একটি মাইল ফলক আয়াত। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখের খেয়ানত এবং অন্তর যা লুকায়, জি। এইটাই কিন্তু গোপন পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। অতএব কেউ যদি মুরাকাবাতুল্লাহ, আল্লাহর বিষয়টা খেয়াল করে, তাহলে এখান থেকে মুক্ত থাকতে পারবে। জি সময়টাকে কাজে লাগানো, কারণ সময়ের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তা আমি সময় যে সময় পাপ করছি তা আমাকে হিসাব দিতে হবে, এটা যদি মানুষ মনে করেন। 3 নাম্বার, এবাদতে মগ্ন থাকা, বেশি বেশি এবাদত। আল্লাহ আমাদেরকে এবাদত দিয়েছেন, ফরজ এবাদত নাই তো নফল এবাদত করবো। আফতালুল ইবাদাতি বাদাল ফরিদাতি তিলাওয়াতুল কোরআন। কারণ যখন এবাদত করা হয়, যখন জিকির আজকার করা হয়, তখন শয়তান কিন্তু তার কাছে আসতে পারে না। আসতে পারে না। এটা একটা। আরেকটু হলো সোহবাতুস সালেহিন, নেককারদের সাহচর্যে থাকা। ভালো মানুষের সাথে থাকলে ভালো কথা হবে, ভালো জায়গায় তারা নিয়ে যাবে, মসজিদে যাবে, ইলমি আলোচনা হবে, ফলে সে ভালো থাকবে। আর যদি খারাপের সংস্রবে চলে যায়, তাহলে সেটি তাকে খারাপের দিকে নিয়ে যাবে। এইভাবে যদি মানুষ এই পয়েন্টগুলো খেয়াল করে, তাহলে আশা করি ইনশাআল্লাহ সে পাপ থেকে, গোপন পাপ থেকে মুক্ত থাকতে পারবে। জাযাকাল্লাহু খাইরান শেখ, চমৎকার আলোচনা করলেন। এই পর্যায়ে শেখ জানতে চাচ্ছে যে অনেকের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, জীবনে অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবেন না। এই জন্য অনেকে হয়তো বিকল্প চিন্তা ভাবনা করে, কেউ পীরের দরবারে যাওয়া বা বিভিন্ন নজর মানত করা। আসলে ইসলাম কিভাবে দেখে বিষয়টা? মানুষের চিন্তা ভাবনা করার তো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শেখ, এই সম্পর্কে জানবো একটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। স্যার, আমার 3টা প্রশ্ন। জি প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজের প্রথম বৈঠক বা শেষের বৈঠকে বসার কোনো নিয়ম আছে কিনা? আচ্ছা, যদি থেকে থাকে তাহলে আমাকে একটু বলবেন যে প্রথম বৈঠকে কিভাবে বসে আর শেষ বৈঠকে। জি আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি বোন, জি, আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমি যে কোনো ইসলামিক অনুষ্ঠান দেখি, জি। দেখার পরে আমার শুধু আমি একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি আমি মুখে বলি এবং অনুষ্ঠানটা দেখে আমি অন্য কোনো অনুষ্ঠান দেখি না, ইসলামিক অনুষ্ঠানে, জি। এটা আমার হচ্ছে কিনা এটা আমাকে জানাবেন। আর আচ্ছা। আরেকটা হচ্ছে যে আমি চলাফেরা করি বা কাজ করি, যে কোনো জিকির আজকার করি, এর মধ্যে আমার সাংসারিক অনেক কথা মনে আসে। আমি মুখে বলতেছি একটা, আমি জি। আল্লাহর কালাম পড়তেছি, কিন্তু আমার মনের ভিতরে আরেকটা ভিন্ন আসছে, চিন্তা ভাবনা আমি আছে। এটা করবো ওটা করবো। হ্যাঁ, ভালো চিন্তা ভাবনা, খারাপ না, জি। কিন্তু আসলে এটা আমার ঠিক হচ্ছে কিনা এটা একটু জানাবেন। খুবই আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন। তো আমার কোশ্চেন 2টা স্যারের কাছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কোন তাসবিহ মানে মানে গুনে গুনে পড়তে হয় না শুনেছি, মন যতবার চাই পড়া যায়। তো আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই
জিকিরটা সকাল সন্ধ্যা 100 বার করে পড়ার চেষ্টা করি। আচ্ছা তো আমার এই পড়াটা ঠিক আছে কিনা। আর সেকেন্ড কোশ্চেন হুজুর, আমার বিষয়ে আমি একটা কথা বলবো, হচ্ছে আপনাদের এই প্রোগ্রামটা আমি নিয়মিত দেখার চেষ্টা করি, ফোন কল করি, তো কোনো কিছুই নাকি নেশা ভালো না। তো আমার এমন নেশা হয়েছে যে আমি না দেখলে আমার ভালো লাগে না, প্রশ্ন না করলে আমার ভালো লাগে না, মন খারাপ হয়। আচ্ছা তো এই বিষয়টা কি মানে আমার এই নেশাটা কি খারাপ হচ্ছে কিনা? তো আমি তো আমার জানার জন্য আমি প্রশ্ন করি। জি জি আপনার জ্ঞানের আগ্রহে আল্লাহ আমার তাআলা আরো ভালো বারাকা লাগে। দান করুন। আমরা শাইখের কাছ থেকে বিষয়টা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ, আমরা যে প্রশ্নে ছিলাম যে অনেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আল্লাহ আমাকে মাফ করবেন না কখনো, এই ব্যাপারটা ইসলাম কিভাবে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশান্বিত করেছেন। কোরআনে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ করে 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 এত বেশি করে ফেলেছো, এখন তোমার নিজেরই সিদ্ধান্ত হচ্ছে এত গুনার ক্ষমা হবে না। জি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমিও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই 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 আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। করে দেবেন। আল্লাহ এখানে 3টা তাকিদ দিয়ে বলেছেন, জি ইন্নাহু হুয়াল গফুর রাহিম, তিনিই তো ক্ষমাশীল। মানুষের ক্ষমা পাওয়ার জন্য মাত্র 2টো শর্ত, জি মাত্র 2টো শর্ত। 1 নম্বর শর্ত হলো সে এই ক্ষমাটা সঠিক করতে চাইতে হবে যতক্ষণ সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হবে তার আগে। জি ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। জি এ কারিব মানে তাড়াহুড়া করে, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে। আরেকটা হলো ও হাত্তা মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু না হয়। জি এর আগ পর্যন্ত কেউ যদি আল্লাহর কাছে সহি অর্থে ক্ষমা চায়, তওবা করে, তাহলে তার সকল গুনার ক্ষমা আছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99টা হত্যা করেছিল। জি পরে একজন আলেমের কাছে গেছে, বললো আমার কি তওবা আছে? বলে যে না, তওবা নাই। বললো তওবা না থাকলে তোমারও মারবো। পরে তারও মারছে, সেঞ্চুরি পূর্ণ করেছে। সেঞ্চুরি পূর্ণ করেছে। এরপরে তার তো তওবা হয়েছে। জি আরেক আলেমের কাছে যাওয়ার পরে সে বললো যে হ্যাঁ তোমার তওবা আছে। লম্বা ঘটনা, সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে 100 হত্যা করে যদি একটা লোক ক্ষমাকে পেতে পারে, আমরা যারা নিজেরা নাকি নিজেদেরকে বড় গুনাহগার মনে করছি, 100 হত্যাকে আমরা করেছি? না, কখনো না। করি নাই। তাহলে আবার হলাম উম্মতে মুহাম্মাদিয়া, আরেকটা এদিক দিয়ে আমরা বড়। প্লাস পয়েন্ট আছে। জি, প্লাস পয়েন্ট আছে। অতএব নিরাশ শয়তান মানুষকে নিরাশ করে দিয়ে আরো পাপের মধ্যে লাগিয়ে দিতে চায়। জি সেই জন্য নিরাশ না হয়ে আপনার কাজ হলো, গুনাহ হয়ে গেলেই আপনি ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আবারও হয়ে গেছে, আবারও। তাই এরকম হতেই থাকবে। যদি এরকম হয় জানা 100 বার তওবা করেছে, তওবা ভঙ্গ হয়ে গেছে, গুনাহ আর গুনাই করি আর করব না, তাহলে আপনি সেটা করবেন না। আই গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। জি ধরুন আমাদের যে চলার পথ, এটাকে শয়তান দারুণভাবে পিচ্ছিল করে রেখেছে যাতে এই সিরাতে মুস্তাকিম দিয়ে আমরা জানাতে যেতে না পারি। শয়তান বলছে লা কাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ, যেই মানুষের জন্য আমাকে অভিশপ্ত করলেন, আমি তাদের ক্ষতি করার জন্য সিরাতে মুস্তাকিমের উপর জগদ্দল পাথরের মতো বসে থাকবো। জি সেই দিক দিয়ে আসবে, ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেব। বহু চেষ্টা করে আমি অতিক্রম করে চলে যাবে, পিছন দিয়ে টেনে ধরবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, চারদিক দিয়ে আছে। একবারে চতুর্দিক দিয়ে আসবো। এটা তো শয়তানের প্রতিক্রিয়া। তাহলে আমাদের সিরাতে মুস্তাকিমের চলার যে পথটা, এটা দারুণ পিচ্ছিল। এইবার আপনি দেখুন, এই যে বৃষ্টির সিজন চলছে, জি আপনি যে বৃষ্টির কথা বলি সঞ্চালনা শুরু করেছেন, তো বৃষ্টির সময় গ্রামের যে কাদামাটি সেটা অনেক পিচ্ছিল হয়, প্রয়োজনে তো বাজারে যেতে হয়। আগে তো আচ্ছা, এই সম্পর্কে শুনে বিরতির পর। জি। প্রিয় দর্শক, উপভোগ করছেন আমাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর। থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে বৃষ্টির একটা উদাহরণ শুনছি। জি জি জি। তো ধরুন আমাদের চলার পথটা সিরাতে মুস্তাকিম, এটা শয়তান অনেক বেশি পিচ্ছিল করে রেখেছে। তাই বলে আমরা হতাশ হয়ে মানে তওবা করা, ইস্তেগফার করা অথবা আশান্বিত না হয়ে পাপের মধ্যে লেগে থাকা, সেটা করা যাবে না। উদাহরণস্বরূপ বলছিলাম, ধরুন আপনি বাজারে গেলেন, বাজার করলেন, ফ্যামিলিতে ফিরে আসছেন, প্রচণ্ড বৃষ্টি হলো। এখন
আসার পথে হঠাৎ করে পিছলে পড়ে গেলেন, তো আপনি কি করবেন? নিশ্চয়ই উঠে উঠে দাঁড়িয়ে রওনা দেবেন। আরেকবার পড়ে গেলেন, তখন কি করবেন? আবার একই কাজ করব। আবারও কাজ করবেন। যদি 10 বার পড়ে যান, তাহলে 11 বার মাথায় কেউ কি বলবে যে যেহেতু বারবারই পড়ে যাচ্ছি আর জীবনে বাড়িতে যেতে হবে না বা যাব না, এই কাদার মধ্যে শুয়ে থাকবো, এটা কি কেউ বলবে? না, কেউ বলবে না। কেউ বলবে না। অতএব দুনিয়ার চলার পথটা তো হালকা একটা উদাহরণ, শয়তানের যে পথটা এটা আরো সাংঘাতিক কঠিনভাবে পিচ্ছিল। অতএব সেইখানে পদস্খলন ঘটা, জি। যে কোনো ব্যক্তির যে কোনো মুহূর্তে পদস্খলন ঘটতে পারে, একটা গুনাহ হতে পারে। জি গুনাহটা হয়ে যাওয়া স্বাভাবিক নয়, কিন্তু গুনার পরে সেটার উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকা, তওবা না করা, এটা হলো অস্বাভাবিক। জি সেই জন্য আমাদের যেটি করা লাগবে, নিরাশ না হয়ে যত গুনাহ হবে ততই আমল বাড়াইয়ে দেব, যত গুনাহ হবে ততই তওবা বাড়াইয়ে দেব। জি। এরকম যদি করতে থাকি, এটা কতদিন পর্যন্ত করা লাগবে? একেবারে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। কোনোদিন এমন হবে না যে আমি ইবাদত করতে করতে এত ভালো মানুষ হয়ে গেছি, এখন আর শয়তান আমার ধারে কাছে আসে না। যদি কোনো ব্যক্তি এটা ফিল করে যে শয়তান আমাকে বিন্দুমাত্র ওয়াসওয়াসা দেয় না, তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ঝামেলা আছে। জি কারণ হলো যার ইমান ঠিক আছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিবেই। জি আর ইমানের লেভেলের উপর পরীক্ষারও কঠিন হবে। জি জি, পরীক্ষা আরো কঠিন হবে। অতএব কেউ যদি মনে করে যে আমি এত বুজুর্গ হয়ে গেছি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় না, তাহলে তিনি বুজুর্গ না, তিনি মোটামুটি মানে আখুশ শয়তান। হ্যাঁ, সেই জন্য শয়তান তাকে ছেড়ে দিয়েছে। তুমি যদি আমার ভাই, তোমার পেছনে মেহনত করার দরকার নেই, আই এম নিশ্চিত স্যাটিসফাইড দ্যাট ইউ আর গোয়িং টু হেল। হ্যাঁ, তো সেই জন্য শয়তান তাকে ছেড়ে দিয়েছে। এই জন্য আমাদের কাউকে শয়তান ছেড়ে দেয় না। আমরা কেউই অপরাধ মুক্ত নই, কেউই গুণামুক্ত নই, সবাই গুণা করি, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ এরকম, কেউ ডান হাতে, কেউ বাম হাতে, কেউ অন্তর দিয়ে, কেউ চোখ দিয়ে। অতএব আমার আপনার উচিত হবে যত রকম গুনাহ হোক, গুনাহ হবে আবার তওবা করা, আবার ক্ষমা চাওয়া, আবার বার করা। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে গুনাহ থেকে তওবা করে, জি। কান্নাকাটি করে আবার নেক আমল শুরু করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরং সুসংবাদ দিয়েছেন। জি। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবীজি বললেন যে গুনাহ থেকে তওবা করলো তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি গুনাহ করে তওবা করে নেক আমলের দ্বারা অব্যাহত রাখে, তার প্রিভিয়াস যে গুনাহগুলো, সেগুলো যত বড় বড় গুনাহ ছিল, একটা গুনাহ ছিল 10 টন, আরেকটা ছিল 15 টন, আরেকটা ছিল 100 কেজি, তো প্রতিটা গুনাহ যত বড় ছিল ওইটাকে তত বড় সওয়াবে আল্লাহ রূপান্তরিত করে দেবেন। অতএব নিরাশ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরেশতা বানান নাই, গুনাহ আমার আপনার হয়েই যায়, হয়ে যাবে, হয়ে গেলে আমরা তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সেখানে আমাদের বোনের প্রশ্ন ছিল যে নামাজের বৈঠকে যে বসতে হয়, প্রথম বৈঠকে এবং দ্বিতীয় বৈঠকে বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা নিয়মটা কি? বসার ক্ষেত্রে পুরুষ নারী কোনো পার্থক্য নেই, একই রকম বসা। জি আচ্ছা, বসাটা দুই রকম হয়। একটাকে বলা হয় জিলসাতুল ইফতিরাশ। হ্যাঁ, সেটা হলো মানে ডান পাটা হালকা খাড়া করে, বাম পাটা নিচ দিয়ে ডান দিকে বের করে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দেশের বোনদেরকে যেভাবে বসতে দেখি, এটা একটা বসা। আর একটা বসা হলো বাম পাটা বিছিয়ে ডান পাটা খাড়া করে এরকম করে বসা, বাম পা এরকম বিছিয়ে দেওয়া, ডান পা খাড়া করে বসা। এই দুটো বৈঠকের দুইটা বইটাই ঠিক আছে, পুরুষের জন্য নারীর জন্য, প্রথম বৈঠকেও দ্বিতীয় বৈঠকেও। তবে একটা মুস্তাহাব তরিকা আছে, যদি সালাত একাধিক বৈশিষ্ট্য একাধিক বৈঠক বিশিষ্ট হয়, যেমন মাগরিব, এশা, শুধু ফজর বাদে বাকি 4 ওয়াক্ত সালাতেই একাধিক বৈঠক আছে, তাহলে প্রথম বৈঠকে মানে ডাইন পা খাড়া করে দ্বিতীয় পা বিছিয়ে বসা, আর লাস্ট বৈঠকে বাম পাটা ডান দিক দিয়ে বের করে দিয়ে একেবারে নিজের যেই পায়ের উরু তার উপরে বসে যাওয়া, যাতে করে আরাম হয়, এতে ইস্তেরাহা হয় সুন্দর মতো, সেভাবে বসা, এটা মুস্তাহাব। তবে কেউ যদি লাস্ট বৈঠকে এইভাবে না বসে আগের মতোই বসে, অথবা উভয় বৈঠকেই একই রকম বসে, তবু কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা আরো সুন্দর দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর আমি ঢাকা থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম হুজুর আপনাদের প্রতি সম্মান রেখে বলছি। জি হুজুর একটু আগে যে বলেছেন কেউ শতবার তওবা করেছে, শতবার তওবা ভেঙেছে, আবার গুনাহ করেছে, আচ্ছা, আবার তওবা করেছে, তবু আল্লাহ মাফ করে দিবে, ঠিক আছে? আচ্ছা হুজুর, আল্লাহ তো কাফফারা দেওয়ার ব্যাপারে উল্লেখ করেছেন, কেউ যদি তওবা ভাঙে তাকে কাফফারা দিতে হবে, কি পরিমাণ কাফফারা দিতে হবে তাও উল্লেখ আছে কোরআন শরীফে। তাওবা ভাঙার ব্যাপারে অনেকেই উল্লেখ করেন না। আচ্ছা, আমার প্রশ্ন, কাফফারা দেওয়া ছাড়া কি আল্লাহ ক্ষমা করবেন? জি, আমরা শাহের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি রংপুরের পিজস থেকে লাভলি বলছিলাম। জি বোন বলুন। জি, আমার 3টা প্রশ্ন। জি।
হুজুর প্রথম প্রশ্ন, গতকাল আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, ওখানে উনি নাগরিক টিভিতে আসছিলেন, যে সারা জীবন সম্মানের সাথে বেঁচে থাকার কি কোনো আমল আছে, যে আমল করলে আমি সারা জীবন সম্মানের সাথে বেঁচে থাকতে পারবো? আসলে দুনিয়ার জীবন তো পরীক্ষা নিরীক্ষার জায়গা, আমরা শুনবো। পরের প্রশ্ন বোন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি একটা আমলের কথা বলতেছি। আমি এক সাহেবের কাছ থেকে শুনছিলাম জি যে যে কোনো ইশার সালাতের পর 100 বার দরুদ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আচ্ছা। আবার 100 বার দরুদ পড়ার পর যদি কোনো দোয়া করা হয় তাহলে সকল পেরেশানি নাকি দূর হয়ে যায়। এই আচ্ছা। আমলটা কতটুকু সঠিক? ঠিক আর আছে, 3 আমরা নাম্বার জানবো। প্রশ্ন জি হচ্ছে হুজুর, জি, তৃতীয় প্রশ্ন শুনছি আজকে আমরা। হুজুর আজকে জুমার দিন দোয়া কবুলের উত্তম সময়, সেই সময়টা কোনো নির্দিষ্ট করে দেয়া আছে না সারাদিনই চলবে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গালকাটা থেকে মাহবুব বলছিলাম। জি ভাই বলুন। আমার প্রশ্ন নাম্বার 1, জি। আমাদের এলাকায় কিছু মহিলারা এবারে ওবারে যে তাবলীগের এবং বিক্রির নিয়ে থাকে, এটা কি ঠিক কিনা? আর আরেকটা প্রশ্ন হলে, আমি একটা কুকুর পালি, জি। খাবার দিই, জি। এতে কোনো সওয়াব বা উপকার আছে কিনা? আচ্ছা, কুকুরকে আপনার নিরাপত্তার স্বার্থে বা অন্য কোনো স্বার্থে পালন করতে হয়? আর আমার বাসায় আছে যদি বলি নিয়মিত খাবার দাবার দিই, এতে কোনো সওয়াব আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বেশ অনেক প্রশ্ন জমা হলো। আমাদের একবার জানতে চেয়েছেন যে ইসলামী অনুষ্ঠান দেখার ফাঁকে ফাঁকে উনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করে থাকেন, কোনো অসুবিধা আছে কিনা? না, জিকির করবেন বেশি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু লিসানুকা রতবান বিযিকরিল্লাহ, জি তোমার জবান যেন আল্লাহর জিকির দিয়ে সবসময় ভিজা থাকে। অর্থাৎ বন্ধ করে থাকলে তো মুখ শুকিয়ে যায়, সেই জন্য সব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকলেন, এতে কোনো অসুবিধা নেই। তিনি আমাদের এটা শুনছেন, পাশাপাশি জিকির করছেন, জি। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বোনের পরের প্রশ্ন, যে জিকির করার সময় অনেক সময় মনে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে, ভালো চিন্তা ভাবনাই করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? জিকির করার সময় ফরজ নামাজের সময় আসে না? জি আমরা যখন ফরজ সালাতে দাঁড়াই, এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ। জি কারো মন কি সালাতের ভিতরে পূর্ণভাবে থাকে? না। থাকে না। কোরআন তেলাওয়াতের সময় মানুষের মন তো এটা খুবই দ্রুতগামী এবং অনেক অনেক কঠিন মনকে নিয়ন্ত্রণ করা। অতএব শুধু জিকিরের সময় না, অন্য সময় মনে দিক সেদিকে যায়। আপনি চেষ্টা করবেন সালাতের মধ্যে মনটা ধরে রাখতে, কোরআন তেলাওয়াতের সময় মনটাকে কাছায় রাখতে, জিকির আজকারের সময় মনটাকে এটার সাথে মিলিয়ে রাখতে চেষ্টা করবেন। তারপরও মনে দিক সেদিকে গেলে ইনশাল্লাহ অসুবিধা নেই, আপনি আপনার জিকির চালিয়ে যাবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের নিয়মিত দর্শক বোন নীলা পাবনা থেকে জানতে চেয়েছেন জি। যে আমাদের অনুষ্ঠানগুলো অন্যান্য ইসলামিক অনুষ্ঠান অনেক বেশি পছন্দ করেন, জি। এক্ষেত্রে উনি অনুষ্ঠান না দেখলে ভালো লাগে না, এক প্রকার নেশা হয়ে গেছে, এই জাতীয় নেশায় কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, নেশা হারাম, যেটা হারাম সেটা কোন জিনিস হারাম? জি নামাজ হারাম, জিকির আজকার হারাম, ভালো কাজ হারাম না। সেটা হলো যেই জিনিস মানুষকে খারাপের দিকে নিয়ে যায় সেটা হলো হারাম। আচ্ছা। সেই নেশাটা, ওইটা কোন ধরনের নেশা? হুজিবাতিল নারু বিশাহাওয়াত, জি জাহান্নামকে বেষ্টনী দেওয়া হয়েছে মনোমুগ্ধকর আকর্ষণীয় যে বিষয়গুলো দিয়ে। জি। সে আকর্ষণ কোনগুলো? জিনা, ব্যভিচার, ইফটিজিং, তারপরে হলো চেটিং, তারপরে অন্যান্য খারাপ যেগুলো গান বাজনা, গুনার কাজগুলোকে শয়তান সুশোভিত করে দেয়। জি। নেক কাজ তো শয়তান সুশোভিত করে দেয় না। এলেমের প্রতি আগ্রহ, সালাতের প্রতি, সিয়ামের প্রতি, অনেক মানুষ রমাদানের জন্য অপেক্ষা থাকেন। জি। অনেক মানুষ গাছপালা, জায়গা জমি, গরু বিক্রি করে তারপর হজের জন্য যান, একটা খুব আগ্রহ। এটাকে নেশা বলে না, আচ্ছা এটা হলো নেক কাজের আগ্রহ। এই ধরনের আগ্রহ তো লাগবেই। হ্যাঁ, তো অতএব ওই যে এলমের জন্য, এই মজলিসের জন্য ওনার যে আগ্রহ, এটা মদের যেই নেশা, যেটা না খেলে মানুষ বাঁচে না, অথবা সেটা তাকে খারাপের দিকে নিয়ে যায়, এটা সেই নেশা না। এইখানকার যে কাজ, এটার প্রতি যদি উনি ওনার শব্দও যদি ধরি যে নেশা, এটা ওনাকে ভালো কাজের দিকে ঠেলে দিচ্ছে, জি। ফলে এটা তো কাম্য। জি আর মদ, জুয়া, আফিম, গাঁজা যেগুলো, সেগুলি কিরকম হয় যে নেশার কারণে আমি এখন বেশি বেশি ভালো সব কাজ করছি, এটা কি হয়? এটা হয় না। অতএব বুঝতে হবে নেশা হারাম যেটা, যেটা মানুষকে খারাপের দিকে নেয়, জি আর আকর্ষণ যেটা ভালোর দিকে নেয়, সেটা তো ভালো। জাযাকাল্লাহ খাইরান শেখ। আশা করি আমার বোনের বিষয়টা স্পষ্ট হয়েছে। আমাদের বোন জানতে চেয়েছিলেন যে কোনো কাজ বা জিকির আজকে গুণে করতে হয় না, তো উনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম দিনে 100 বার 100 গুণে 200 বার করতে পড়েন। হয় না, বিষয়টা এরকম না। কিছু জিকির আজকার আছে যেটা এবারে গণনা আসছে, জি যেমন সুবহানাল্লাহ মান সাব্বাহাল্লাহ দুবরা কুল্লি সালাতিন মাকতুবা সালাসা ওয়া সালাসিন, জি 33 বার সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, এটা। জি। তারপরে ওই যে সুবহানাল্লাহ বিহামদি সকালবেলা 100 বার, 100 বার পড়া, বিকাল 100 বার পড়া, যেটা এইটাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত আছে। জি। ফলে যেগুলোর কাউন্ট আছে, তো সেইটা কাউন্ট অনুযায়ী অসুবিধা নেই।
কিন্তু আমরা যেটার বিরোধিতা করি সেটা হলো যে এমনি যারা একটা সিলেবাস করে দেন, জি। 100 বার এটা, 150 বার এটা, 100 বার এটা, এরকম করে নির্দিষ্ট করে সিলেবাস বানান। আমরা সিলেবাস বানানোর দরকার নেই, আপনি আপনার মতো ওপেনলি করবেন। অতএব তিনি যেগুলি করছেন এতে কোনো অসুবিধা নেই। দুরুদ যদি এরকম নির্দিষ্ট করেন যে 100 বার পড়লে এটা হয়, এতবার পড়লে এটা হয়, তাহলে সেটার জন্য দলিল লাগবে। যেটার দলিল আছে সেটা সমস্যা নাই, যেটা দলিল নাই সেটার জন্য এরকম কাউন্ট সাব্যস্ত করা যাবে না, সেই ফজিলত সাব্যস্ত করা যাবে না। জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শকদের আরো কিছু প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আদাত বলছিলাম, সাবেক সেনা সদস্য। জি ভাই বলুন। আপনাদের দুজনকে আমার খুব ভালো লাগে, আমি অনুষ্ঠানটা নিয়মিত দেখি। জাযাকাল্লাহ খাইরান। জি আমার হুজুর দুইটা প্রশ্ন। জি একটা হচ্ছে, মাঝে মাঝে আমি যে ওষুধ কিনে নিয়ে আসি, আসার সময় ব্যাগ থেকে ওষুধ পড়ে যায়, এটা আমার মাঝে মাঝে হয়। আচ্ছা এটার খারাপ বা ভালো কি কারণ হতে পারে একটু জানাবেন প্লিজ। আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে জুমার দিনে দোয়া কবুল করা হয়। জি তো জুমার দিনে যে ইমাম সাহেব যে সম্মিলিত দোয়া করে, ওই দোয়াটাই কবুল হবে নাকি আমরা ব্যক্তিগতভাবে যে কোনো ওয়াক্তে যে কোনো সময় দোয়া করলে কবুল হবে? এটা কোনটা আসলে সময়টা উল্লেখ করা হয় জি নাই, প্রিয় দর্শক, এটা জানাবেন আরেকজন একটু। দর্শকের এই রিলেটেড প্রশ্ন আছে, আমরা একসাথে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলাইসাম। জি বোন, প্রশ্নটি করুন। জি আমার কিছু টাকা আছে, আমি ইসলামী ব্যাংকে এফডিআর করে রাখতে চাই, না হলে এশিয়া ব্যাংকে ইসলামিক ভাবে রাখতে চাই। সেই আচ্ছা। টাকার যে লাভ অংশ আসবে জি। সেটা দিয়ে আমি কি নিতে পারবো? জি আমরা জানবো ইনশাআল্লাহ। আসলে কোনো প্রতিষ্ঠানকে আমরা আচ্ছা। ফিক্সড করে প্রশ্ন পছন্দ করি না, আমরা ওভারঅল প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার। উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে তাওবার ক্ষেত্রে বা গুনার ক্ষেত্রে কাফারা করার কোনো বিধান আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান জি ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন। কেউ যদি কসম ভঙ্গ করে তাইলে তার কাফারা আছে 10 জন মিসকিন খাওয়ানো। জি তওবা ভঙ্গ হলে কোনো কাফারা নাই। আচ্ছা। তওবা 1000 বার যদি ভঙ্গ হয় তাহলে সেটার কাফারা হলে আবার তওবা করা, এবং এটা কতদিন পর্যন্ত? এটা মৃত্যু পর্যন্ত। ইমাম রুমি ফার্সিতে তিনি একটা শেরের মধ্যে লিখছেন, গার সদমর্তবা তওবা শিকাস্তি বাজ তুমি যদি 100 বার তওবা ভঙ্গ করে থাকা আবারও ফিরে আসো, আল্লাহ তাকে ডাকেন। এইটা যে রহমত, এই দরবার, এই দরবারে নিরাশ হওয়ার কোনো কিছুই নেই, সুযোগ নেই। জি অতএব একজন যদি এরকম মনে হয় যে আমি তওবা করছি আবারও করবো পাপ, তাহলে তো সেটা তওবা হলোই না। জি তওবার কিন্তু শর্ত আছে। তওবার শর্ত হলো যদি গুনাহটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে পাপের জন্য লজ্জিত হবে, জি পাপটা ছেড়ে দিবে, আর শক্ত প্রতিজ্ঞা করবে এই পাপ সে আর করবে না। এই প্রতিজ্ঞার উপরে সে ছিল, হঠাৎ করে আবার পদস্খলন ঘটে গেছে, তখন আবার তওবা করবে। জি যদি এরকম হয় যে আস্তাগফিরুল্লাহ তওবা তওবা, বাংলাদেশে যেরকম মানুষকে দেখে যে মুখে চড়াইয়া কমন তওবা, যেটা কমন তওবা, তওবা 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 করলাম, তওবা করতেছি, এরকম মুখ দিয়ে তওবা করলো, আবারও গুনাহ করলো, এটা তো তওবাই হয় নাই। হ্যাঁ, কেউ যেন এরকম মনে না করে যে আমি 1000 বার তওবা করবো, আবার তওবা করে নেব। কারণ তওবা করার সুযোগ যদি না পাই, এর আগে যদি মৃত্যু হয়ে যায়, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে পাপ মুক্ত থাকার জন্য। এরপরে যখন ঘটে যায় তখন তাড়াহুড়া করে তওবা করে ফেলতে হবে। তওবার উপরে থাকলাম, এরপর আবার যদি কখনো হঠাৎ হয়ে যায়, এইটা হলো বিধান। তওবা মানে তো এরকম না যে আমি সকালে তওবা করছি, আবার 1 ঘন্টা পরে ভঙ্গ করলাম, আবার তওবা করলাম, আবার ভঙ্গ করলাম, সারাক্ষণ করতেই থাকলে ভঙ্গ করলাম, তাহলে তো আপনি তওবা কিসের করলেন? কারণ আপনার জাজম যেটা, প্রতিজ্ঞা কাকে বলে, এতটুকুন মানে স্ট্রেংথ যদি না থাকে তাহলে তো আপনার প্রতিজ্ঞাই হচ্ছে না। অতএব এইভাবে তওবা করবেন, এরপরে যদি তওবা ভঙ্গ যায় আবার করবেন। কিন্তু তওবা যদি ভঙ্গ হয় এর জন্য আলাদা কোনো কাফারা, বিস্কিট খাওয়ানো, টাকা দান করা, এই ধরনের কোনো বিধান নাই। সেখানে একটা বিষয় একটু যোগ করতে চাই, ব্যক্তি রিলেটেড যদি তাওবা হয়,
জি। এক্ষেত্রে ওই বিষয়টা ভাই ফোকাস আচ্ছা, করেছেন হ্যাঁ। কিনা? জি আর ব্যক্তি রিলেটেড যদি তওবা হয় তাহলে শর্ত আরেকটা বাড়বে। জি সেটা হলো যেই ব্যক্তির মানে অধিকার নষ্ট করছে তাকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, তার থেকে ক্ষমা নিতে হবে, জি নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, তার থেকেও ক্ষমা নিতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে সারা জীবন সম্মানের সাথে বেঁচে থাকার কোনো আমল বা দোয়া আছে কিনা? আমল তো বলেছি, আমল হলো এবাদত, নেক কাজ, আনুগত্য, এটা মানুষের সম্মান বাড়ায়, পাপ মানুষকে লাঞ্ছিত করে। জি। জিনা ব্যভিচার করলে সম্মানী হওয়া যায়, এরকম কি আছে? না। মিথ্যা কথা বললে সম্মান বাড়ে, এরকম কি আছে? জি না। জুলুম করলে, চুরি করলে সম্মান বাড়ে, এরকম কি আছে? না। এক কথায় পাপ ছেড়ে দেন, সম্মান বাড়বে। এবাদত করলে সম্মান বাড়বে। কারণ কি? কারণ হলো মানুষ যখন এবাদত করে তখন সে আল্লাহর নৈকট্যতা অর্জন করে, আল্লাহ তখন তাকে ভালোবাসেন। জি তখন আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তখন আল্লাহ জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন যে আমি তারে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জি এরপরে জিবরাইল সকল ফেরেশতাকে ডেকে বলে যে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। জি সুম্মা ইউদউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, এরপরে এই বিষয়টা জমিনবাসীর অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সকল মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, সকল মানুষ তাকে সম্মান করে। অর্থাৎ সম্মানের যেই মানে রিয়েল পথ যেটা, সেটা হলো কল্যাণের পথ। ভালো কাজ করেন, ইবাদত করেন, সম্মান বাড়বে। আর হইলো যদি পাপ করেন, হ্যাঁ, তাহলে সম্মান কমবে। আর সম্মান বাড়ানোর জন্য আপনি দোয়া আছে, দোয়া করতে পারেন। জি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। এটাতে আল্লাহ বাড়িয়ে দাও, কমিয়ে দিও না, সম্মান দাও, জি তো লাঞ্ছিত করো না। তো এইভাবে যদি কেউ করেন ইনশাআল্লাহ সম্মান। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন একটা আমল সম্পর্কে শেখ বোন জানতে চেয়েছেন যে ঈশা সালাতের পরে 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার, আবার 150 বার দরুদ পরে কোনো দোয়া করলে কবুল হয়, যাতে কোনো বর্ণনা আছে কিনা? দোয়া কবুলের বহু উপলক্ষ আছে। দরুদ পরে দোয়া করা, আল্লাহর প্রশংসা করে দোয়া করা, এটা দোয়া করার একটা আদব। তবে এই যে এখন যে সিস্টেমটা বলা হলো, এই সিস্টেমটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করে থাকেন তাইলেই সেটা মানে গ্রহণযোগ্য হবে, আর নাহলে গ্রহণযোগ্য হবে না। ফলে এইগুলি না করে দোয়া কবুলের যে সমস্ত বিষয় আছে, নেক আমল করে দোয়া করা, বৃষ্টি বর্ষার সময় দোয়া করা, এই ধরনের অনেক উপলক্ষ যেগুলো আছে, যেটা এখানে বলা হচ্ছে 100 বার এটা করা, তারপরে আবার 100 বার করা, আবার যেটা, এটা মনে হয় কারো নির্দিষ্ট কোনো ওজিফা, যারা আমাদের দেশের ওই যে পিরালি তরিকা যে ধরনের দেওয়া হয়, আমরা এগুলিকে সমর্থন করি না, কোরআন সুন্নাহ মোতাবেক এগুলি নয়। অতএব তিনি কায়মনোবাক্যে অন্তর থেকে যদি দোয়া করেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, মন থেকে যদি দোয়া করা হয়। আর যদি গাফলাতি হয়, দুরূদ পড়তে থাকলেন, এরপর দোয়া করলেন মন কলবুহু লাহিন সাহিন, তাহলে তার দোয়া কবুল হবে না। হালাল খেয়ে দোয়া করতে হবে, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। তবে এই ধরনের শর্তগুলো মেনটেন করে যদি করেন, তাইলে একেবারে শতবার যেটা তিনি, সেটা না। কেউ যদি হঠাৎ একদিন তিনি 100 বার দুরূদ পড়লেন, সেটা তিনি পড়তে পারেন, কিন্তু একটা সিলেবাস ধরে না যায় দোয়ার আগে 100 বার দুরূদ পড়া লাগবে না, এটা জরুরি না। আসলে আমরা এই বিষয়ে আরো বেশি সচেতন হব। দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, প্রথমটা যে সাইয়েদানা ইস্তেগফার যেটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এটা তো সকাল সন্ধ্যা 2 বার পড়া। তো আমি সারাদিন যদি এটা মনে করো 50 বার বা 100 বার পড়ি ওযু ছাড়াও, তাহলে এটা আমার হইব কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হইল যে নামাজ পড়ার সময় যে যখন নামাজের দ্বারা মন কিন্তু হয়তো বা দুনিয়ার প্রতি অনেক কিছু নিতে চায় না, তো এটা আমার নামাজের প্রতি মনটা ধরে রাখার জন্য আমি কি আমল করতে পারি? বা জিকির আজকার যখন করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো মানে কিভাবে আমি এটা নিতে, মানে আল্লাহর প্রতি বেশি আমার ইয়ে থাকতো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ বোন শেখের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ আজকে লাইনটা পেয়েছি, আশা করি হুজুর শারক আমার জবাবটা দিবেন। উনি ওনার আলোচনা আমার খুবই পছন্দ করি, আমি এবং আমার মা আমরা বসে শুনছি। প্রশ্নটা হচ্ছে, আমাদের কাছে এমন কিছু মানুষ এসে কিছু সাহায্য চায়, যারা তাদের জীবন জীবিকা কোনো রকমের দিন গুজরান করে, কিন্তু বড় কোনো অসুবিধা হয়ে গেলে, অসুস্থতা অথবা সন্তানের পড়ার কোনো বড় রকমের কোনো খরচ, এরকম কিছু বড় কোনো অসুবিধা হয়ে গেলে তখন তারা
সাহায্য চাইতে আসে বা সাহায্য তাদের করলে তারা মন থেকে চায় যে আমি তাদের সাহায্য করি, জি অথবা তাদের দুরবস্থা দেখে আমাদের মনে হয় আমি কি কিছু করতে পারি কিনা, আচ্ছা সেক্ষেত্রে কি আমি কি জাকাতের টাকা থেকে তাদেরকে সাহায্য করলে কি আমার আদায় হবে? আচ্ছা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মিরপুর কাজীপাড়া থেকে বলছি। জি ভাই, প্রশ্নটি করুন। জি আমি জানতে চাচ্ছি, এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটা দেখছি, এর মাঝখানেও জি বিজ্ঞাপন চিত্র প্রচার করা হচ্ছে। জি এখানে যদি কোনো মহিলাকে দিয়ে বিজ্ঞাপন চিত্রায়িত করা হয়, আর আমি যদি অজু অবস্থায় থাকি, এই অজু অবস্থায় থেকে আমি কি নামাজে যেতে পারবো বা নামাজ পড়তে পারবো কিনা এই বিজ্ঞাপন চিত্র দেখে? এই মহিলাকে মহিলার নগ্ন অবস্থা, প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের দুজন দর্শকের একই প্রশ্ন ছিল যে জুমার দিনে দোয়া কবুলের সময়টা কখন? জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আছে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, খালি হাতে ফেরত দেন না। এটা মুহাদ্দিসিনে কেরাম ঘাটাঘাটি করে 40টা মতামত বের করেছেন। আচ্ছা, এর মধ্যে প্রসিদ্ধ দুটো মতামত, জি একটি হলো 2 খুতবার মাঝখানের সময়, জি আর এর চেয়ে বেশি মজবুত যেটিকে অধিকাংশ মানুষ প্রাধান্য দিয়েছেন, সেটা হলো জুমার দিন পরন্ত বিকেলের দোয়া। আচ্ছা, জুমার দিন পরন্ত বিকেলের দোয়া, অতএব এইগুলি হলো বেশি প্রাধান্য। আর সালাম ফেরানোর সাথে সাথে যে সম্মিলিত দোয়া করা হয়, জি সেই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ইমাম ছিলেন, একবারও করেন নাই। আচ্ছা। এরপরে আমাদের নবীজি, সমাজে তো অনেক বেশি প্রচলিত বিষয়টা। জি, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সাহাবী, 4 জন খলিফা, 2 জন তো নবীর শ্বশুর জি আবু বকর এবং ওমর, আর 2 জন নবীর জামাতা। তা আত্মীয়, আবার খলিফাতুল মুসলিমিন, ক্ষমতা তাদের কাছে ছিল। জি, তারা আরও 30 বছর পর্যন্ত খলিফা ছিলেন। এই 30 বছর এবং আগের 10 বছর, এই 40 বছরের মধ্যে একবার আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন, যেটা দোয়াটা আমরা আমাদের সমাজে ব্যাপক হারে যেটা করি, এইটা করেন নাই, কোনোদিনই করেন নাই। আচ্ছা। অনেকে বলবেন যে একটা হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তো এই কথা তো যদি নবীজি বলে থাকেন, তাতে নবীজি তো সেটার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরেই দেখায় দিয়ে আমাদেরকে দেখিয়েছেন কি করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ ক্ষমা চাই, 3 বার করে ক্ষমা চাইলে এটা দোয়া। তারপর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এই যে আমলটা আছে 99 বার, 33 বার, 33 করে 100 ফিল আপ করার জন্য যেই দোয়াটা পড়া হয়, এর চেয়ে সেরা দোয়া কোথাও নাই। নবীজি বলেন খাইরুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা ওয়া খাইরু মা কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদুহু আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্বের সকল নবীরা সবচেয়ে উত্তম যে দোয়া করছে সেটা হলো এই দোয়াটা। তাহলে এইগুলো করা হচ্ছে। সব কি নবীজি বললেন, কেউ যদি আমলটা করে গুফিরাত লাহু খাতায়াহু ওয়া লাউ কানা মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্র ফেনার চেয়ে বেশি হয় তবু তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সেম আরেকটা হাদিসে বলা হয়েছে এই আমলটা কেউ যদি করেন তাহলে তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দেওয়া হবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এরপরে আছে আয়াতুল কুরসি, তারপরে আছে 3 কুল, তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল করেছেন এর চেয়ে উত্তম এর উত্তম কোনো আমল যদি আমরা কেউ বের করি তাহলে মনে করতে হবে যে আমাদের টেবল, কারণ নবীজি টেবল হতে পারে না। আমাদের সর্বক্ষেত্রে সুন্নাহ অনুসরণের তৌফিক দান করুন। জি, অতএব জুমার দিনের পরন্ত বিকালের যে দোয়া, এটি হলো সবচেয়ে বিশুদ্ধ মত, এই সময় দোয়া করবেন। শেখ, বিরতির সময় হলো। জি, প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের বেশ অনেক প্রশ্ন জমেছে, সংক্ষেপে উত্তর চাইব। আমাদের ভাই সাফাত কবির অনলাইনে জানতে চেয়েছেন যে অমুসলিমদের হক নষ্ট করলে আল্লাহ তাআলার নিকট কি জবাবদিহি করতে হবে কিনা, বা এই জন্য কোনো শাস্তি পাওয়া লাগবে কিনা? অমুসলিম যারা, তারা তো আল্লাহর বান্দা, বান্দার হক যেটা, সেটার ভিতরে মুসলিম অমুসলিম সবাই শামিল। আর কোনো মুসলিমের হক যদি নষ্ট করা হয় তাহলে সেখানে ডাবল গুনাহ হবে, যেহেতু একজন মুসলমান সেই হিসেবে সে তার ভাই ছিল। আর যদি কোনো আত্মীয়ের হক নষ্ট করা হয় তাহলে ট্রিপল গুনাহ হবে, কারণ এক তো আল্লাহর বান্দা, দ্বিতীয়ত মুসলিম, তৃতীয়ত
আবার সে তার আত্মীয়। জি। অতএব অমুসলিম যারা অমুসলিম মানুষ তাদের হক যদি নষ্ট করা হয়, অমুসলিমদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে সব পাওয়া যাবে না? অবশ্যই সব পাওয়া যাবে। জি। তো অতএব অমুসলিমদের অধিকারও কেউ যদি নষ্ট করে তাহলে সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। অমুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালেন, তাদের ঈমান নাই, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। জি। হ্যাঁ, আর যদি যুদ্ধ হয়, যুদ্ধক্ষেত্র হয়, তখন যুদ্ধক্ষেত্রের মানে মাসালা আলাদা। জি। তো যুদ্ধক্ষেত্র ছাড়া আপনি তার দোকান থেকে কিনলেন, টাকা না দিয়ে চলে আসলেন, একজন অমুসলিম কিনতে আনলো, আপনি মাপে কম দিয়ে দিলেন, এগুলি তো আপনি খেয়ানত করলেন। জি। অতএব সেগুলির জন্য জবাব দিতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অনেক ক্ষেত্রে আমাদের মহিলা মা বোনরা তাবলীগের জন্য দিনের কাজে বের হয়ে যান, অনেক ক্ষেত্রে রাত্রেও থাকা লাগে তাদের, পরিবার থেকে বিচ্ছিন্ন, বিষয়টা ইসলাম কিভাবে দেখে? দেখুন, সব কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দায়িত্ব দেন নাই। মা বোনেরা যদি তাদের ইসলামের কাজ করতে চান সেটা তারা করবেন বোনদের মাঝখানে, সেটা তাদের গণ্ডি বুঝে, অতটুকু নেই। নিজের বাড়ি হেফাজত রেখে, নিজের ইজ্জত হেফাজত রেখে দূর দূরান্ত গিয়ে একেবারে সফরের মতো অন্য বাড়িতে ওঠে এইভাবে না করলে ভালো। আর যদি 100% নিরাপত্তার ব্যবস্থা থাকে তাহলে সেটা আলাদা। তবে এই ধরনের কাজের জন্য কোয়ালিটি দরকার। আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিল আদউ ইলাল্লাহ আলা বাসীরা, যিনি দাওয়াত দিবেন তিনি প্রথম ফুল কোয়ালিফাইড হতে হবে, জানতে হবে তাকে। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে কুকুর পালনে কোনো অসুবিধা আছে কিনা, মানে কুকুরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে। জি, কুকুরকেও কেউ যদি পান করায় খাওয়ায় তাহলে এটার জন্য সওয়াব পাবে। কুকুর পালা খারাপ না, কুকুর পালতে পারবে তার কৃষিকাজের জন্য, তার বাড়ির পাহারাদারের জন্য। তবে কুকুর ঘরের ভিতরে রাখতে পারবে না, কুকুরকে মানুষের মর্যাদা দিতে পারবে না। কুকুর নিজের গাড়ির ভিতরে থাকে, কুকুরকে কুলে নিয়ে কুকুরকে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরের মধ্যে কুত্তা থাকে অথবা ছবি জ্বলন্ত শোভা পায় সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। অতএব কুকুর যদি পালে তাহলে কুকুরের জন্য আলাদা বাড়ির বাহিরে তার আলাদা বাসা থাকবে, তার জন্য আলাদা ঘর করে দেবে, সে ওইখানে থাকবে। কুকুরকে মানুষের মর্যাদা দিয়ে, কুকুরকে এক্সট্রা ভালোবাসা দিয়ে, পশ্চিম সংস্কৃতি যেটা দেখে থেকে এটা আসলে উচিত না, না এটা করতে পারবে না। এটা করলে রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। শেখ, আমাদের এক ভাই আজাদ সেনা সদস্য জানতে চেয়েছেন যে ওনার হাত থেকে মাঝে মধ্যে ওষুধ পড়ে যায়, এটা কোনো অসুবিধা কিনা বা বিষয়টা কিভাবে দেখেছেন? সতর্ক হবেন, ওষুধ পড়ে যায়, কারোর হাত থেকে টাকা পড়ে যায়, আমার অনেকের হাত থেকে মোবাইল পড়ে যায়, পড়ে যেতে পারে। যদি একাধিকবারে হয়ে থাকে উনি হয়তো ভাবছেন এটার জন্য কোনো কিছু রয়েছে কিনা, আমার মনে হয় না, কোনো কারণে ভুলও হয়ে যেতে পারে। অথবা এটা হইতে পারে যে তার যে জিনিস হারিয়ে যাচ্ছে এটা মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা করতে পারেন, হারিয়ে গেলে তিনি কষ্ট পাচ্ছেন, সেটা কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা অসুস্থতা থেকে বিষয়টা হতে পারে। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের একজন জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকিং সিস্টেমে এফডিআর করা ভালো নাকি অন্যান্য ব্রাঞ্চে যে ইসলামিক উইন্ডো আছে ওটাতে এফডিআর করা ভালো? ইসলামিক উইন্ডো যেগুলো এবং ইসলাম ব্যাংকগুলো এগুলো শরীয়ত মোতাবেক পরিচালিত হয়, ওনার জন্য যেটা সুবিধা যেটা ভালো সেখানে করতে পারেন। যেহেতু তিনি ইসলামী ব্যাংকে গেছেন সুদমুক্ত জীবনযাপন করার জন্য, আশা করি এখান থেকে যা লভ্যাংশ পাওয়া যাবে সব তার জন্য বৈধ, সব হালাল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের একজন জানতে চেয়েছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার তো সুন্নাতে সকাল এবং বিকেলে পড়ার কথা এসেছে, যদি এর চেয়ে বেশি পরিমাণ পড়েন, বিশেষ করে 50-100 বার পড়েন, অসুবিধা আছে? ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। তো সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকালে পড়লে কোনো ব্যক্তি যদি ওই দিনে বা রাতে মারা যায় তাহলে সে জান্নাতি। আর যদি আরো বেশি পড়ে, বেশি পড়লেন, ভালো কাজ আর যত বেশি করেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে যত বেশি নফল করবে, কারণ এটা তো ইস্তিগফারের নেতা দোয়া। অতএব তিনি যত বেশি পারেন পড়েন, ভালো, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের বোন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কি কি করণীয় আছে? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য সলাতের যেই সূরাতগুলো, সূরা ফাতিহা, এইগুলোর একটু অনুবাদ জেনে নিলে এবং সলাতের যে স্পিরিট সেটা জেনে নিলে, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, এবং এই জিনিসটা মনে রাখা, মাকামুল ইহসান নবীজি যেমন শিখিয়েছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। প্রেসিডেন্টের সামনে যারা সোলজাররা দাঁড়ায় এদের কি গা চুলকায় কখনো? চুলকায়। আমরা যেন একটু হইলেই গা চুলকাইতে থাকি, তারা কি চুলকায়? এরকম দাঁড়িয়েছে, কারণ প্রধানমন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে তিনি দাঁড়িয়েছেন। তো কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ায় তাইলে কি তার এতই চুলকায়, মন কি এতই দৌড়াবে? এটা যদি তিনি সত্যিকার অর্থে মনে করতে পারেন তাইলে, না হয় এটা মনে করতে হবে যে আমি তো দেখছি না কিন্তু আল্লাহ আমাকে ঠিকই দেখতে পাচ্ছেন, এটা ভাবা, এবং সলাৎটাকে নিজের জীবনের সর্বশেষ সলাৎ মনে করবেন, এরকম কল্পনা করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি যা পড়ছেন অর্থগুলো জানবেন, আখিরাতের কথা চিন্তা করবেন। তবে কোনোদিনই এটা হয়ে উঠবে না, ওনারও না, এটা আমাদেরও হয় না, কারো হয় না, যে এখন থেকে আর মন বাইরে যায় না। যদি কারো চলে যায় তাহলে নতুন করে তার ঈমান আনতে হবে। এবং এই সেম প্রশ্নটা আলী রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছিল, তিনি বলছেন যে শোনো, একটা ঘর বিরান ঘর, আরেকটা ঘরের মধ্যে আসবাবপত্র আছে, চোর কোনটাতে ঢুকবে? বলছে যেটাতে আসবাবপত্র আছে। তো
তো তিনি বললেন যার ভিতরে ঈমান আছে, ঈমানের পরে সবচেয়ে উত্তম কাজ হলো সালাত। জি সালাতে যদি কাউকে শয়তান ছেড়ে দেয়, ডিস্টার্ব না করে, তাহলে বুঝতে হবে তার ঈমানই নেই। হ্যাঁ, কারণ যদি ঈমান থাকতো জি তাইলে শয়তান এসে তাকে ডিস্টার্ব করতে, এবং সালাতে ডিস্টার্ব করার জন্য শুধু শয়তান না, স্পেশাল বিশেষ শয়তান আছে। স্পেশাল শয়তান আছে, নাম হলো খিনজাব। খিনজাব। তো এরকম যদি বেশি ওয়াসওয়াসা আসে, সেখান থেকে বাঁচার জন্য নবীজি আরো কিছু তরিকা শিখাইছেন। সেটা হলো যে চেষ্টা করুন মনটাকে হাজির করার জন্য। তারপরেও যদি কোনোতে কাজ না হয়, তাহলে তিনি আউযুবিল্লাহ বলবেন সালাতের ভিতরেই। বাম দিকে থুতু দেন। তারপরেও যদি কাজ না হয়, তাহলে তিনি বাম দিকে হালকা করে একটু হালকা করে থুতু ফেলবেন, যে শয়তানের লাঞ্ছনার জন্য, যা তোকে থুক দিলাম। জি হ্যাঁ, তাইলে আশা করি এইভাবে চেষ্টা করলে মনটা আসবে। তবে কোনোদিন এরকম হবে না যে আমার মন সালাতের ভিতরে এমন কোয়ালিটিটা ইমপ্রুভ করবেন ইনশাআল্লাহ। আর বাইরে যাবে না, ইমপ্রুভ হবে কিন্তু একদমই হবে না। জাযাকাল্লাহ খান, খুব চমৎকার বললেন। এক বোন প্রশ্ন করেছেন যে অনেকে আসে তার সহায়তার জন্য, বিশেষ করে দিনমজুর বা তাদের বিশেষ কোনো সমস্যা, ওই ক্ষেত্রে যাকাতের টাকা দিয়ে সহায়তা করা যাবে কিনা? জি দেখুন, আমাদের সমাজে একটা ট্রেডিশন হলো যারা হাত বাড়ায় একদম ভিক্ষুক, আমরা তাদেরকে দিই। এদের চেয়ে আরও ভালো হলো যারা কষ্ট করে চলে। যেমন ধরুন একজন মানুষ, একজন শিক্ষক জি পড়ান, তিনি 10-12 হাজার টাকা বেতন পান, 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলি মেনটেন করেন। এই টাকা দিয়ে কি হয়? আমাদের একটা বাজার হয় না 10,000 টাকা দিয়ে। অতএব এই ধরনের লোক যারা চায় না, আল্লাহ বলছেন তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, তুমি তাদের চেহারা দেখে তাদেরকে বুঝে নেবে। যারা মানুষকে জড়ায় ধরে চায় না, এদেরকে দেওয়া বেশি উত্তম। যারা এরকম সমস্যাগ্রস্ত, ছেলের বেতন দিতে পারছে না, অথবা ফ্যামিলিতে একটু ভালো খাবার দিতে পারছে না, অথবা অনেক কষ্টে জীবনযাপন করছে, এই ধরনের লোককে আপনি একটু বেশি করে দিয়ে দিবেন। যাকাত থেকে দিতে পারবেন, যেহেতু সে যাকাত নেওয়ার উপযুক্ত। তবে অনেক মানুষ আছে প্রেস্টিজিয়াস, তারা মানুষের কাছে চায়ও না, আর যদি মনে করে যে জাকাত দিবে, নিতেও চায় না, কারণ জাকাতটা মালের ময়লা। তো সেই জন্য আপনাকে এটা বলা জরুরি না। জাকাত যেহেতু ইবাদত, এটা আপনার মনে মনে থাকলেই হবে। আপনি তাকে, নিজের আপন ভাই হতে পারে, নিজের খালা হতে পারে, নিজের মামা হতে পারে, তখন যদি বলেন মামা তোমার আমি এই 1000 টাকা যে দিচ্ছি, এটা জাকাতের টাকা, মনটা খুব খারাপ করবে, বলে থাক রে মা, আমার লাগবে না, আমি চলছি, ভালোই চলছি, না বলে একটু বাড়াইয়ে দিয়ে দিবে তাদেরকে। বেশি ভালো। শেষ প্রশ্ন আজকের, অনেক সময় ইসলামী অনুষ্ঠানের মাঝে অনেক বিজ্ঞাপন দেওয়া হয়, ওই বিজ্ঞাপন অবশ্য নারীদেরকে দেখা যায়, এই ক্ষেত্রে ওজন নষ্ট হবে কিনা, আর কি বলবেন? আমরা প্রথমেই বলবো ইসলামী অনুষ্ঠানগুলো যারা স্পন্সর করেন, তারা যেন বিজ্ঞাপন দিলেও নারী দিয়ে যেন বিজ্ঞাপন না দেন, এতে এই অনুষ্ঠানটার একটু বদনাম হয়। আর দ্বিতীয়ত, কেউ যদি এই ধরনের প্রোগ্রাম দেখেন, নারী চোখে পড়ে, এর কারণে তার অজু ভেঙে যাবে না। অজু ভাঙার জন্য আলাদা কারণ রয়েছে, সেটা হলো যদি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হয়, তাহলে অজু ভাঙবে। নতুবা একজন যদি একটা খারাপ কিছু দেখলেনও, এর কারণে কিন্তু তার অজু ভেঙে যাবে না, সালাত পড়তে পারবেন। জাযাকাল্লাহ খান। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফিকুম। হয়াক। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। পরিশেষে একটা দোয়া স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়ে দোয়াটি খুব বেশি বেশি করে পড়তেন। চমৎকার একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালুহু ওয়া আখিরাতু ওয়া আলানিয়াতু ওয়া সিররা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দিন, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রথম শেষ, গোপন এবং কি প্রকাশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।